লং টাইমের নিহারি রান্না কিভাবে শর্ট টাইমে করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি নিহারি রান্না করতে সময়টা একটু বেশিই লাগে। তবে আজকে আমি খুবই অল্প সময়ে কিভাবে নিহারিটা রান্না করেছি সেটাই আজকে আপনাদের দেখাবো। কম সময়ে রান্নার জন্য এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। চুলা অন করে চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে একে একে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভেতরে মোটা কুচি করে রাখা পেঁয়াজ কুচি ও কিছু শুকনো মরিচ ফালি দিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার এর ভেতরে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর ভেতরে ধুয়ে রাখা গরুর পায়াগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর ভেতরে 1 কাপ গরম পানি দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। পানি শুকিয়ে যখন তেল ফুটে উঠবে তখন মিনিট খানেক নাড়িয়ে নিয়ে বেশি করে গরম পানি দিয়ে দেব। এটা যেহেতু নিহারি রান্না হচ্ছে তাই পানিটা একটু বেশিই দিতে হবে। পানিতে যখন বলক চলে আসবে তখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে 8 থেকে 10টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে 10টা সিটি উঠে গেলে চুলা বন্ধ করে প্রেসার কুকারে দম বসা পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনা খুলে দেখাই, শুধু কালারটা দেখেন, নিহারের লুক কতটা সুন্দর এসেছে। এ পর্যায়ে নিহারিটা খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তবে নিহারির স্বাদ আরও দ্বিগুণ করার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর ভেতরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 2 কোয়া রসুন কুচি দিয়ে দেব। এবার এগুলো হালকা বাদামি রং ধারণ করা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো যখন বাদামি রং ধারণ করবে তখন এর ভিতরে রান্না করে রাখা গরুর পায়াগুলো দিয়ে দেব। এবার মিনিট খানিক ফুটিয়ে চুলা বন্ধ করে এর উপরে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল অল্প সময়ে মজাদার নিহারি। আর পরিবেশন করে ফেললাম গরম গরম পরোটার সাথে। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।